সো রিপ্রেজেন্টেশন অফ ডেটা। সো ডেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এর আগে টপিকটা করেছি কি, দুটো কোশ্চেন পেপার কিন্তু এখনো করিনি, হ্যাঁ, বাট তোমরা সবগুলো ফর্মুলা লার্ন করবা, কিভাবে Q1 বের করতে হয়, Q2 বের করতে হয়, Q3 বের করতে হয়, এগুলো সবগুলো লার্ন করবো। ওকে, সো সো আমরা এই চ্যাপ্টারটার পরে একসাথে হচ্ছিল কোশ্চেন পেপার করবো। কারণ কি, আমাদের কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এই রিপ্রেজেন্টেশন অফ ডেটা আর সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি হয়, একসাথে আসে। সো দ্যাটস ওয়াই দুইটা টপিককে আমরা আলাদা আলাদা মানে করছি, কিন্তু আমরা কোশ্চেন পেপার করবো হলো একসাথে। ওকে, সো স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম মানে ফার্স্ট অফ অল যদি আমরা স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম, স্টেম অ্যান্ড লিভ, ওকে, স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। ওকে, সো স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামটা কীরকম হয়? স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামটা দুই ধরনের স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম আছে। এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। তো সিঙ্গেল স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম কি, একটা স্টেম থাকবে, একটা লিভ থাকবে। ওকে, সো এখানে কি থাকে বাবা? ওয়ান স্টেম অ্যান্ড ওয়ান লিভ, ওয়ান সেট অফ লিভ। একটা স্টেম থাকবে আর একটাই লিভ থাকবে। ওকে, সো এটা কীরকম হয় বাবা? দেখো, আমি যদি বলি যে হলো যে সো আমি যদি বলি দ্য ম্যাচ of 20 soccer players, সো 20 জন সকার প্লেয়ারের যদি আমরা স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম দেখি, সেটা কীরকম হতে পারে? সাপোজ আমি বললাম এখানে স্টেম এবার সেখানে দিলাম হলো লিভ। ওকে, সিস্টেম ধরো যে স্টেমে যদি 4 থাকে, লিফে দেখলাম 646, 5 জন্য আমি লিখলাম হলো 4 0 0, তারপরটাকে আমি লিখলাম হলো 6 জন্য 8 9 ওকে, সো এটা একটা কি, এটা একটা স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামে অবশ্যই একটা কি থাকবে বাবা। কি মানে কি? কি মানে হচ্ছে চাবি, তাই না? যে কোনো লক খোলার জন্য আমাদের একটা কি লাগে না? সো এই যে স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামটা আছে, এটা দেখে এটা যে ভিতরে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো আসলে কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা বোঝার জন্য আমাদের একটা চাবি লাগবে। সো সেই চাবিটা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি? যে কোনো ভ্যালু, এই স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম থেকে তুমি যে কোনো একটা ভ্যালু নিতে পারো। সো আমি যদি এই হলো 6 আর 7 ইকুয়াল টু আমি লিখবো হলো 67 কেজি। তার মানে এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলোকে আমরা বুঝতে পারছি। যেমন 4 আর 6 নিয়ে কি হয় 46, মানে এখানে একটা প্লেয়ার আছে যার ম্যাচ হচ্ছিল 46, একজনে আছে হলো 50, আরেকজনে আছে হলো 50, আরেকজনে আছে কি বাবা 54, একজনে আছে 67, একজনে আছে কি 68, একজনে আছে কি 69, একজনে আছে কি 65। সো 5টা টেকনিক্যালি আগে হওয়ার কথা, তাই না বাবা? সো এখানে 5 না রেখে আমরা এখানে 5 লিখব। ওকে, সো বুঝতে পারছি বাবা, এটা স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম একটা। এইটা হচ্ছে সিঙ্গেল স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম, মানে একটা ডেটার জন্য স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। এরপরে আছে হলো কি, আমরা বলতে পারি হলো মানে আরেকটা আছে হলো ব্যাক টু ব্যাক স্টেম ডায়াগ্রাম। সেটা কীরকম হয় দেখো, ব্যাক টু ব্যাক। সো ব্যাক টু ব্যাকটা কীরকম হয়? সাপোজ আমাদের কাছে দুইটা টিম আছে, 2 টিম,
2 team. Okay, so one is X and another is Y. একটা টিম হচ্ছিল X আর একটা টিম হচ্ছিল Y. এখন এই X টিমের প্লেয়ারদের ম্যাচ যদি আমি চিন্তা করি আর Y টিমের প্লেয়ারদের ম্যাচ যদি চিন্তা করি, এখানে আমাদের স্টেম থাকবে কয়টা? এখানে আমাদের স্টেম থাকবে হলো একটা স্টেম থাকবে। স্টেমের দুই পাশে কি থাকবে? লিফ থাকবে। ওকে, লিফ কাদের জন্য? ধরলো যে আমি এক্স এর জন্য বললাম, এ পাশে ওয়াই এর জন্য আমি বললাম হলো লিফ। ওকে বাবু, সো তাহলে স্টেমের মধ্যে আমাদের এটা কি থাকবে? ধরো যে আমি বললাম যে হলো 4 5 6 7। সো এক্সে যারা ছিল তারা ধরো যে এখানে বললাম হলো 7 8 0 4 3 6, তারপর 2 3 5 8। So secondary is 0. 0 4 3 6। ওকে, সো এখানে আমি দিলাম হলো The 3 আগে আসলো। কেন বাবু? ও হ্যাঁ, ওকে, সো 0 0 2 3 4 আর জন্য ধরো যে 5 7 9 ওকে। সো এখানে আমাদের এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে? কি, ওকে, কিটা কি? যদি আমি এক্স এর জন্য বলি ফর এক্স 4/7, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে হলো 47 কিলোগ্রাম। ওয়াই এর জন্য যদি আমরা চিন্তা করি 5 আর 0 ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং 50 কেজি। ঠিক আছে, সো কিটা আমাদেরকে কি করে? কিটা আমাদেরকে কি করে? ওই স্টেম অ্যান্ড লিফ যে ডায়াগ্রামটা আছে সেটা পড়তে হেল্প করে, যে অ্যাকচুয়ালি এটা কোন জিনিসটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে। সবাইকে বাবা আমরা এতটুকু বন্ধু বুঝতে পারছি? স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রামে কি আমরা এতটুকু বন্ধু বুঝতে পারছি? ওকে, সো এটা যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে হবে দেখো বাবা। কি বলছে? দুটো স্কুল আছে, ঠিক আছে, লেক ভিউ অ্যান্ড রিভার সাইড আর টু স্কুল। ওকে, দ্য পিপলস অফ দ্য বোথ স্কুল আর টুক পার্ট ইন এ কম্পিটিশন টু সি হাউ ফার দে কুড থ্রো এ বল। ওকে, সো তারপর দেখা গেছে ডিস্টেন্সগুলোকে আমরা এই 11 জন মানুষের ডিস্টেন্স আমাদের এখানে আছে। ওকে, সো এইটার স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম যদি আমরা করি তাহলে এটা কি, যেহেতু দুইটা সেট অফ ডেটা, তাহলে আমাদের স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্যাক টু ব্যাক স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম হবে, তাই না? সো ব্যাক টু ব্যাক স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম যদি আমরা করি, তো তোমরা খেয়াল করে দেখো প্রথমে কি মাঝখানে আমাদের স্টেমটা থাকবে ব্যাক টু ব্যাকের জন্য। মাঝখানে কি থাকবে? মাঝখানে আমাদের স্টেমটা থাকবে। সো লেটস সি এটা আমাদের স্টেম। ওকে, এখানে দেখো সবগুলা ভ্যালুর শুরুতে, সবগুলা ভ্যালুর যে শুরুর ডেটাগুলো আছে সেগুলো কি 1 1 2 3 4, তাই না? এর বাইরে তো নাই, 1 2 3 4 এর বাইরে তো কিছু নেই, তাই না? সো তাহলে আমরা এখানে কি লিখবো ভ্যালুগুলো? আমরা ভ্যালুগুলো হলো এভাবে করে যে 1 1 2 3 আর 4। সবাই কি বুঝতে পারছি বাবা? এখন দেখো 1-এর জন্য যে ডেটাগুলো আছে আমার, 1-এর জন্য এটা আছে, এটা আছে, হ্যাঁ, 1-এর জন্য এটা আছে, এটা আছে, এরপরে আছে কোনটা দেখো, এটা আছে 19, এই তিনটা আছে, তাই না? সো তাহলে সেটা আমরা কীভাবে করে লিখবো বাবা? এ পাশে আমরা লিখবো হলো লেক ভিউ, এ পাশে আমরা লিখবো হলো লেক ভিউ। সো লেক ভিউয়ের জন্য ডেটাগুলো কী হয়? 0 4 9। ওকে, তারপরটার জন্য কি দেখো, 2 এর জন্য ডেটাগুলো কী কী হবে? 2 6 7 2 6 7, ও আচ্ছা 8। ওকে, তারপরে দেখো 3 এর জন্য ভ্যালুগুলো কী হবে? 0 2 3 4 এর জন্য কত হবে? 1। সো অন দ্য আদার হ্যান্ড যদি পাশেরটার জন্য আমরা রিপ্রেজেন্ট করি, কোনটা রিভার সাইডের জন্য যদি আমরা করি,
রিভার্স সাইডের জন্য যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে এখানে প্রথমে আসলে 8 দুইবার 8 আসবে কারণ দুইটা 18 আছে। ওকে, 2 এর জন্য কি আসবে বাবা? 0 1, এই যে 2 1 এখানে, 0 এখানে, এরপর আসলে 4 না 4 এর আগে আছে 3 4 5, 3 4 5। ওকে বাবা, বুঝতে পারছি? হ্যাঁ 5 দুইটা আছে, সো দুটো 5 আসবে। সো 3 এর জন্য কোনটা আসবে? 3 এর জন্য 0 0 6 7, 0 6 আর 7। ঠিক আছে বাবা, এটার পরে অবশ্যই একটা কি দিতে হবে। কিটা কিভাবে দিব আমরা? এভাবে করে আমরা লিখবো হলো কি। হ্যাঁ, কি লিখে আমরা কি লিখবো বাবা? যদি আমরা লিখি হলো লেক ভিউ, লেক ভিউ, লেক ভিউয়ের জন্য কি বাবা? লেক ভিউয়ের জন্য যদি স্টেম হয় হলো 1, সরি এই পাশে লিফের নাম্বারটা হচ্ছিল কি 4, আর যদি 1 হয় তাহলে এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে হলো 14 কি ডিস্টেন্সটা কি দেওয়া আছে? 14 মিটার। ওকে, আর রিভার সাইডের জন্য কি বাবা? রিভার সাইডের জন্য কি? রিভার সাইডের জন্য ডিস্টেন্সটা যদি আমরা নিই 3 আর 0 ইজ বেসিক্যালি রিপ্রেজেন্ট হচ্ছিল 30 মিটার। সবাই কি বুঝছি বাবা কীভাবে স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামটা আমরা রিপ্রেজেন্ট করব? সবার ক্লিয়ার হয়েছে এটা? ওকে, জাস্ট কোশ্চেনে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, সবাই বুঝতে পারছি বাবা? আমরা এটা আরও প্রবলেম করব। না, এই যে পাশে 4 আছে, এখানে 1 আছে, সো ইজ বেসিক্যালি কি 14 ইন্ডিকেট করে না? আমরা রিভার লেক ভিউয়ের জন্য চিন্তা করছি। ওকে, সবাইকে বুঝতে পারছি বাবা আমরা এটা? ওকে, এরপরে আর একটা জিনিস দেখি আমরা সবগুলো আগে দেখে নিই, তারপরে হচ্ছে না উই উইল ডু, আমরা ইয়া থেকে ওয়ার্কশিট করবো না। ওকে, এরপরে আমরা দেখি হলো বক্স অ্যান্ড হুইস্কার প্লট। ওকে, সেটা কি বাবা? এটা হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার প্লট। ওকে, সো বক্স অ্যান্ড হুইস্কার প্লট। এখন এই বক্স অ্যান্ড হুইস্কার প্লট করার জন্য, যে কোনো একটা জায়গায় বক্স অ্যান্ড হুইস্কার প্লট করার জন্য আমাদের কিছু কিছু জিনিসের দরকার আছে। যেমন 1 নম্বরে আমাদের কি লাগবে? সবচেয়ে যে লোয়েস্ট ভ্যালুটা আছে সেটা, লোয়েস্ট। জাহিরা উঠো, দেখো, সো লোয়েস্ট ভ্যালু লাগবে আমাদের। এরপরে নাম্বার 2তে কি লাগবে বাবা? লোয়ার কোয়ার্টাইল লাগবে, লোয়ার কোয়ার্টার লাগবে। নাম্বার 3তে কি লাগবে? মিডিয়ান লাগবে। নাম্বার 4 কি লাগবে বাবা? আপার কোয়ার্টার লাগবে, আপার কোয়ার্টাইল লাগবে। নাম্বার 5-এ কি লাগবে? গ্রেটেস্ট ভ্যালু লাগবে। না, ছবিটা আঁকার জন্য আমাদের এই কয়টা জিনিসই লাগবে। একটা বক্স অ্যান্ড হুইস্কার প্লটের যখন আমরা ছবি ড্র করতে যাব তখন আমাদের এই কয়টা জিনিসই লাগবে। হ্যাঁ, না হিস্টোগ্রাম না, বক্স অ্যান্ড হুইস্কার প্লট। সো আমরা লোয়ার কোয়ার্টারকে কি বলি? আমরা Q1, আর আপার কোয়ার্টারকে আমরা কি বলি? Q3। মেডিয়ানকে আমরা কি বলি? M, মেডিয়ান বলি, তাই না? আচ্ছা বাবা, এতটুকু তো বুঝছো বক্স অ্যান্ড স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামটা তো সবাই বুঝছো কিরকম করে হয় স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। জুনিয়ররা বুঝছো স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম? সিম্পল জিনিস না? আচ্ছা, এটার জন্য আমাদের এই 3টা জিনিস লাগবে। ওকে, এই কয়টা 5টা জিনিস লাগবে। সো বক্স অ্যান্ড হুইস্কার প্লটটাকে আমরা কিভাবে করে প্লট করব? অবশ্যই মনে রাখবা এই বক্স অ্যান্ড হুইস্কার প্লট যেটা আছে এটা একটা স্কেল ডায়াগ্রাম। স্কেল ডায়াগ্রাম মানে কি বাবা? তুমি ইচ্ছা করলেই একটা জিনিস বড় একটা জিনিস ছোট দিতে পারবে না, এটা এক্স্যাক্ট মাপে করতে হবে, গ্রাফ পেপারে করতে হবে যাতে এক্স্যাক্টলি স্কেলড হয় ডায়াগ্রামটা। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড এর আগে যখন আমরা কোয়াড্রেটিক কার্ভ করছি ওখানে আমি কি বলছিলাম? আমি বলছিলাম স্কেচ, কারণ বেশিরভাগ সময় আমাদের কোয়াড্রেটিক কার্ভ যে আঁকতে বলে ওখানে গ্রাফ পেপার থাকে না, জাস্ট ডিরেক্টলি তোমরা এঁকে দাও, একে বিভিন্ন পয়েন্টের নাম দিয়ে দাও, যে টার্নিং পয়েন্ট এইটা, এক্স এক্সিসকে এখানে ইন্টারসেক্ট করছে, ওটা কিন্তু ছিল স্কেচ। এটা হচ্ছে স্কেল ডায়াগ্রাম, মানে কি একেবারে এক্স্যাক্ট হতে হবে। ওকে, সো এখন এই ডায়াগ্রামটা যেটা আছে এটা সবার প্রথমে এরকম একটা জিনিস থাকে, দেন আমরা এভাবে করে এখানে একটা বক্স ক্রিয়েট হয়, এই সাইডে একটা উইংয়ের মতো জিনিস থাকে।
ওকে, সো এর সবচেয়ে ছোট যে ভ্যালুটা থাকে এটা কি লোয়েস্ট ভ্যালু, অ্যান্ড সবচেয়ে বড় যে ভ্যালুটা থাকে সেটা কি, সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা। ঠিক আছে, জাহিরা তুমি এদিকে তাকাও না কেন? আমি তো দেখতেছি। ফোন রাখো, দাও দেখতেছি। ফোন দাও, ফোন দাও। লিখছি, দেখো। কোথায় লিখছো? এই যে বক্স অ্যান্ড হুইস্কার প্লট করো। সো এরপরে দেখো বাবা, এরপরে এখানে যে জিনিসটা থাকে এটা আমাদের কি Q1 এর ভ্যালু, এখানে যেটা থাকে সেটা হচ্ছে Q3 এর ভ্যালু। ওকে, এরপরে আমাদের এই মাঝখানে একটা লাইন থাকে। ওকে, বক্স অ্যান্ড হুইস্কার প্লটের মাঝখানে একটা লাইন থাকে। এই লাইনটা অ্যাকচুয়ালি কী রিপ্রেজেন্ট করে? এই লাইনটা রিপ্রেজেন্ট করে হলো আমাদের মিডিয়ানের ভ্যালুকে। সবাই কি বুঝছি বাবা? সবাই বুঝছি বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা কীরকম হয়, অ্যান্ড ইট মাস্ট বি এ স্কেল ডায়াগ্রাম। স্কেল ডায়াগ্রাম ছাড়া কিন্তু বক্স অ্যান্ড হুইস্কার প্লট হবে না। সবচেয়ে যে ছোটো ভ্যালুটা থাকে সেটা হচ্ছে লিস্ট ভ্যালু, সবচেয়ে বড় যেটা থাকে এখানে সবচেয়ে ছোট যেটা থাকে সেটা হচ্ছে লিস্ট ভ্যালু, সবচেয়ে বড় যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা। তারপরে ফার্স্ট কোয়ার্টারের ভ্যালুটা থাকে হলো এখানে, থার্ড কোয়ার্টারের ভ্যালুটা থাকে এখানে, এখানে একটা ভ্যালু থাকে সেটা হচ্ছে মিডিয়ান। ওকে, আমরা কি বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা বুঝছি বাবা? আচ্ছা স্যার, এক্সামে বুঝতে কি হবে যে লাইক কোন মেজারমেন্টে হবে? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছিল তোমার দেওয়া থাকবে ওখানে, যে মানে কোন ইয়াটাতে কীভাবে করে করবা, গ্রাফের উপরে লেখা থাকবে। ওকে, আচ্ছা, সো বক্স অ্যান্ড হুইস্কার প্লট থেকে আসলে কি হয়, পুরো ডেটাটাকে তুমি একবারে চোখের সামনে দেখতে পাও। তখন আমরা দেখতে পাই যে আমাদের যে মিডিয়ানের ভ্যালুটা আছে এটা কি লোয়ার কোয়ার্টারের দিকে সরানো নাকি আপার কোয়ার্টারের দিকে সরানো। আবার দেখো এই ডায়াগ্রামটা তো এভাবেও হতে পারে, তাই না? এভাবেও হতে পারে। তখন তুমি বুঝতে পারো যে ডাটার ডেন্সিটিটা কোন দিকে। ডাটাটার ডেন্সিটি ধরো যে অনেক বড় একটা ডাটা, অনেক বড় বড় নাম্বার, 1 মিলিয়ন 2 মিলিয়ন নাম্বার, এই যে নাম্বারগুলো আছে এগুলোকে যখন তুমি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করো একটা ছোটো ডায়াগ্রামের মধ্যে, তখন খুব অনেক ইজিলি তুমি বুঝতে পারো যে বেশিরভাগ ডাটাগুলোই তো হচ্ছিলো আমার এইদিকে ছোটো দিকে যদি থাকে, তার মানে কি বেশিরভাগ ডাটাগুলোই আমার স্মলার ভ্যালু, একটা দুইটা ভ্যালু হচ্ছিলো আপারে আছে। ওকে, সো এখান থেকে আমরা কি ডাটার স্ট্রাকচারটা বুঝতে পারি, তো সেটাকে আমরা বলি হলো বক্স অ্যান্ড হুইস্কার প্লট। ওকে, এখন এই বক্স অ্যান্ড হুইস্কার প্লট দেখে আমরা হচ্ছিল কি ডাটা সম্পর্কে কি করতে পারি, আমরা ডাটা সম্পর্কে কিছু কমেন্টস করতে পারি। সো দেখো বাবা, আমাদের যদি কোনো একটা ডেটা যদি সিমেট্রিক্যাল ডাটা হয়, সিমেট্রিক্যাল ডাটা মানে কি একদম কি ওয়েল স্প্রেড, মানে সবার দিকে সমান করে স্প্রেড করা, এই ডেটাটাকে আমরা সিমেট্রিক্যাল ডেটা বলি। কোনো ডেটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে সেটার বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা কীরকম হয় ফর সিমেট্রিক্যাল ডাটা। ওকে, ফর symmetrical data, for symmetrical data। আচ্ছা, সিমেট্রিক্যাল ডেটা দেখতে কীরকম হয়? সিমেট্রিক্যাল ডেটা মানে হচ্ছিল কি ডেটার যে ডেন্সিটিটা আছে, সিমেট্রিক্যাল ডেটার যদি ডেন্সিটি দেখি আমরা, তো সেক্ষেত্রে হয় কি, ধরো যে আমি এক্স এক্সিস দিয়ে ফ্রিকোয়েন্সিকে বসাতে যাচ্ছি, এক্স এক্সিস দিয়ে আমি ভ্যালু অফ এক্সকে বসাতে যাচ্ছি, এখানে আমি ফ্রিকোয়েন্সি বসাতে যাচ্ছি। তো সিমেট্রিক্যাল ডাটা ইটস লুক লাইক এ বেল শেপ। ওকে, ইট লুক লাইক এ পারফেক্ট বেল শেপ। ঠিক আছে, সো যে মিনের যে ভ্যালুটা থাকবে সেটা কোথায় থাকবে? মিনের যে ভ্যালুটা থাকবে সেটা মাঝখানে থাকবে। এই একই জায়গার মধ্যে আমাদের কি কি থাকবে? একই জায়গার মধ্যে আমাদের এই যে মিন, একই জায়গায় থাকবে হলো আমার মিন, মিডিয়ান অ্যান্ড মোড। মানে কোনো ডাটার যদি মিন, মিডিয়ান, মোড তিনটাই যদি এক জায়গায় হয় বা একই ভ্যালু হয়, সেই ডেটাটাকে আমরা কি বলতে পারবো? সিমেট্রিক্যাল ডেটা। সিমেট্রিক্যাল ডেটা কোনটা বাবা? যেখানে আমাদের মিনের ভ্যালু, মিডিয়ানের ভ্যালু আর মোডের ভ্যালু সবগুলো সেম। ওকে, সো সিমেট্রিক্যাল ডেটার ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি? এক্ষেত্রে আমাদের কি হবে? মিন, মিডিয়ান আর মোড এই তিনটাই হচ্ছিল সেম হবে। হ্যাঁ, তিনোটাই সেম হওয়া লাগবে, তাহলে ওই ডেটাটাকে আমরা সিমেট্রিক্যাল ডেটা বলবো। ওকে, আর এখানে আমরা যদি মিডিয়ান আমরা যদি এখানে বলি, তাহলে আরেকটা জিনিস সেম হবে, সেটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন দ্য কোয়ার্টাইলস। যেমন মনে করো যে মিডিয়ান থেকে যদি আমি Q1কে সাবট্রাক্ট করি, সেটা যা হবে Q3 থেকে যখন আমি মিডিয়ানকে সাবট্রাক্ট করব সেটাও সেম হবে, তাই না? লজিক্যাল না? কারণ
মেডিয়ানটা ছিল তো মাঝখানে ভ্যালু, তাই না? মেডিয়ানটা ছিল তো মাঝখানে ভ্যালু, তাই না? তার মানে কি Q3 থেকেও এটার ভ্যালুটা যতটুকু হবে ডিস্টেন্স, এখান থেকেও ডিস্টেন্সটা ততটুকু হবে। বাবা লেখো, বোঝার চেষ্টা করো, জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড কিন্তু। সো এইটার যে বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা আছে, সেই বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা এটা এই ডেটা সেটের জন্য দেখতে কীরকম হবে? এই ডেটা সেটের জন্য বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা দেখতে হবে হলো ঠিক এরকম। এই যেটা হচ্ছে সবচেয়ে লোয়ার ভ্যালু, এখান থেকে যাবে, ঠিক মাঝখানে একটা বক্স ক্রিয়েট হবে, ঠিক মাঝখানে একটা বক্স ক্রিয়েট হবে, ঠিক মাঝখানে একটা বক্স ক্রিয়েট হবে, আর এটা হবে এরকম, ঠিক এই জায়গায় থাকবে হলো মেডিয়ানে গেল। তাহলে এটা হচ্ছে মেডিয়ান, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে সবচেয়ে লোয়ার ভ্যালু, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এটার বক্স অ্যান্ড হুইস্কার প্লটটা দেখতে কী হবে? ইটস এ এক্স্যাক্ট বক্স অ্যান্ড হুইস্কার প্লট। কার জন্য বাবা? এটা আমরা বলবো হলো সিমেট্রিক ডাটার জন্য। ঠিক আছে, এখন এই সিমেট্রিক ডেটা বাদেও আমাদের কাছে আর কি আছে? আর কি আছে আমাদের? নাম্বার 2 হচ্ছিল ফর Q3। এটা আপনার পর্যন্ত কফি ভালো, ভালো, অনেক ভালো। বিশ্বাস করি। ওকে, সো ফর ও আপনার হয়েছে ফর পজিটিভ স্কিউ, ফর পজিটিভলি স্কিউড। ওকে, সো পজিটিভলি স্কিউড বলতে আমরা কি বুঝি বাবা? পজিটিভলি স্কিউড বলতে আমরা কি বুঝি? সো লেটস সি, এই ডেটাটার যদি আমি রিপ্রেজেন্ট করি, এই ডেটাটার ফ্রিকোয়েন্সিকে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এটা দেখতে কীরকম হবে? এটা দেখতে কী হবে? আমরা কাকে রিপ্রেজেন্ট করতেছি? ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করতেছি এক্সের এগেনস্টে। এটা দেখতে কীরকম হবে? এটা দেখতে হবে হলো এখানে যে ডাটাটা আছে, এখানে ডেন্সিটিটা অনেক বেশি থাকবে, এদিকে সে ধীরে ধীরে আসবে। এটা কিছু হইলো? সল্টলি অত শেপ হয়ে যায় না? এরকম হবে। ওকে, এরকম হবে। সো এই যে ডেটা সেটটা আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি বাবা। এখানে আমাদের মিন মেডিয়ান মোডের জিনিসটা কিন্তু এক জায়গায় থাকবে না, তাই না? মেডিয়ানটা সবসময় কোন জায়গায় থাকে বাবা? মেডিয়ানটা সবসময় মাঝখানে থাকে ডাটা সেটের। এটা কিন্তু আর অন্য কোনো কিছু দেখে না, আমাদের ডাটা সেট যেটা, ডাটা সেটের মাঝখানে থাকবে হলো মেডিয়ান। তাহলে এইটার যদি আমরা মেডিয়ান দেখি, এটা আমরা মেডিয়ান দেখবো হলো যে এই সামহার এখানে থাকবে হলো আমাদের যে মেডিয়ান, তাই না? ইট উইল বি ইটস মেডিয়ান। ঠিক আছে, মোড মানে কি বাবা? মোড মানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা কোন জায়গায়? এই জায়গায় হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই জায়গায়, তাই না? যেখানে সবচেয়ে একদম পিক পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এই জায়গায় আমরা কাকে পাবো বাবা? এই জায়গায় আমরা পাবো হলো মোডকে। আর মিনের যে ভ্যালুটা, মিনকে আমরা কোথায় পাবো? অবভিয়াসলি মিন দুইটা ডেটার মাঝখানে অ্যাভারেজ বের হয়, তাহলে মিনটাকে আমরা পাবো হলো সামহার এখানে। ওকে, সামহার এখানে। ওকে, সো আমরা কখন বুঝতে পারবো একটা ডাটা সেট থেকে যে এই ডাটা সেটটা অ্যাকচুয়ালি কি পজিটিভলি স্কিউ হয়েছে নাকি নেগেটিভলি স্কিউ হয়েছে, নাকি হচ্ছিল একেবারে কি মানে ইভেনলি স্প্রেড হয়েছে? কখন বুঝতে পারবো আমরা? আমরা যখন এই ডাটাটার ক্ষেত্রে Q3 মাইনাস যখন আমরা এম করবো, মানে মেডিয়ান আর Q3 এর মাঝখানে যে ডিফারেন্স আছে, সেইটা হবে হলো গ্রেটার দেন দ্য ডিফারেন্স বিটুইন মেডিয়ান অ্যান্ড Q1। বুঝছো বাবা? মানে মেডিয়ান আর Q1 এর মাঝখানে যে গ্যাপটা, সেইটা থেকে Q3 আর মেডিয়ানের মাঝখানে গ্যাপটা বেশি হবে। আমি দেখাচ্ছি, যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, আমি আগে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, তারপর তোমরা কোশ্চেনটা করো বাবা। সো আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটা দেখতে কীরকম হবে? সেটা দেখতে
বুঝতেছে না তেমন বুঝতেছে আমার আরো ওকে, সো বাবা দেখো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম হয়, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এরকম হয়, ঠিক আছে? তা আমাদের ডাটা ডেন্সিটিটা তো এখানে বেশি। সো এইটা হচ্ছে কি আমাদের এটা Q1 এর ভ্যালু, এখানকার ভ্যালুটা, আর এটা হচ্ছে কি Q3 এর ভ্যালু। মেডিয়ানটা কোন জায়গায় থাকে? মেডিয়ানটা থাকবে হলো এইদিকে, এইটা হচ্ছে আমাদের মেডিয়ানের ভ্যালু। ওকে, ঠিক আছে বাবা, আমরা Q1 Q3 গেল, আর মেডিয়ানের ভ্যালুটা হচ্ছিল এটা। সো আমি যে জিনিসটা বললাম তোমাদেরকে যে Q3 আর মেডিয়ানের মধ্যে যে ডিফারেন্সটা আছে, যে Q3 আর মেডিয়ানের মধ্যে যে ডিফারেন্সটা, এইটা বড় হবে কার থেকে বড় হবে? মেডিয়ান আর Q1 এর মাঝে ডিফারেন্সের থেকে। সবাই কি এখন বুঝতে পারছো বাবা? ওকে, সো তাহলে যদি তোমাদেরকে কোনো ডেটা সম্পর্কে কমেন্ট করতে বলে, বক্স অ্যান্ড হুইসেল প্লট ড্র করার পরে যদি কোনো ডেটা সম্পর্কে কমেন্ট করতে বলে, তোমরা যখন এই ধরনের সিচুয়েশন দেখবা তখন তোমরা সেখানে কি বলবো? পজিটিভ স্কিউ। ওকে, বুঝছি বাবা? ওকে, সো এরপরে আসে হলো, এটা লিখেছো সবাই? সবাই কি লিখেছো বাবা এটা? 415। আরে আপনি বার্গেনিং করা শুরু করবেন। আমি 4:10 বই কিনতে যাবো। আমি 4 কি কিনতে যাবো? বই কিনতে যাবো। আমার এতে 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট বসে কিসের? শুরু আমার জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসো। আমার নিজের গাড়ি দেখে ওরা বাইর করে দিল। আমার গাড়ি কিনে দেয়, আমার 20 বছর পুরনো গাড়ি, নতুন গাড়ি শোরুমে নিয়ে আমার যেতেছে। বাপ এত ভালো গাড়ি চালায় না, আমাদের গাড়ির বাপটা বেজাস, যেটা আমরা বাসায় ইউজ করি। তোমার বাবা কি নিজে চালায়? হ্যাঁ, সে একা এত বড় গাড়ি চালায়। হ্যাঁ, আমাদের ছোট গাড়ি। মানে নিজেই অফিসে যায়, চালায়, নিজে আসে? সে করে চালাতেও পারে। ওই প্রাভু তো হ্যাঁ। আমার বাবার কোনো অ্যাক্সিডেন্ট হয় না জীবনে। Like, he's the best driver আরে ever. সেফ ড্রাইভার। That's why it's called him driver. আমি জব করে দিই দেন। ওর প্রাভুর একটা জিনিস অনেক উইয়ার্ড লাগে, ইন্ডিকেটর গুলো সবসময় জ্বলে থাকে। ওকে, আপনারা দেখছেন? সো বাবা এখানে দেখি আমরা ডেটা সেটটা। সো অবভিয়াসলি এই ডেটা সেটটাতে কী হবে তোমরা আমাকে বলো, এটার মিডিয়ান আই দেখো, এটার মিডিয়ানটা কোথায় হবে? এটা মিডিয়ান কোথায় হবে? মিডিয়ান হবে অবভিয়াসলি, আচ্ছা মোডের ভ্যালু কোথায় হবে? এই মোডটা দেখি, এই যে এটা হবে হলো মোডের ভ্যালু, রাইট? যেখানে হাই এখানেই তো হবে মোডের ভ্যালু, তাই না? সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ মোড। ওকে, সো মোডের ভ্যালুটা এখানে হবে। আর মিডিয়ানটা কোথায় হবে? মিডিয়ান মানে তো মাঝখানে ডেটা, তাহলে এখানে মাঝখানে ডেটাটা কোথায়? এই যে এখানে থাকবে মাঝখানে ডেটা, মাঝখানে, তো এটা হবে হলো মিডিয়ান। ওকে, আর মিনের ভ্যালু কোথায় থাকবে? মিন মানে তো একদম মিডল ভ্যালুটা হবে, তাই না? তাহলে মিডল ভ্যালু মিন কোথায় হবে? মিন হবে হলো এদিকে, সামওয়্যার এখানে থাকবে হলো মিন। বুঝছি বাবা? সো এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কীরকম হবে? এখান থেকে আমাদের ডেটা স্ট্রাকচারটা শুরু হবে, এইদিকে গিয়ে বক্সটা ক্রিয়েট হবে, এখানে গিয়ে বক্স ক্রিয়েট হবে, ওকে। সো এইখানে লোয়েস্ট ভ্যালু, এইটা হচ্ছিল আমাদের এখান থেকে কি আসে? Q1 আসে এখানে, এখানে কত আসে বাবা? Q3 আসে। আর এখানে মিডিয়ানের ভ্যালুটা কোথায় থাকবে? মিডিয়ানের ভ্যালুটা এদিকে সরানো থাকবে। সো এইটা আমাদের কিসের ভ্যালু ইন্ডিকেট করে? মিডিয়ানের ভ্যালু ইন্ডিকেট করে। সো এই নেগেটিভলি যদি নেগেটিভলি স্কিউ ভ্যালু হয় তো সেটার ক্ষেত্রে আমাদের কি হবে? মনে রাখবা Q3 মাইনাস এম এর যে ভ্যালু হবে সেটা হবে ছোট কার থেকে? এম মাইনাস Q1 এর ভ্যালু থেকে। সো কোনো ডেটা সেট যদি এরকম করে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হলো নেগেটিভলি স্কিউ। ক্লিয়ার হয়েছে বাবা? সো পজিটিভলি স্কিউ আর নেগেটিভলি স্কিউ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নিউট্রাল ডেটা ক্লিয়ার হয়েছে? কোনটাকে আমরা নিউট্রাল ডেটা বলবো? সো এবার আমরা দেখি বাবা, এবার আমরা দেখবো হলো হিস্টোগ্রাম। স্যার একবার যখন দেখি histogram and frequency polygon. Okay, so now আমরা দেখবো হলো histogram and frequency polygon. Okay,
সো আমরা যদি একটা সিঙ্গেল ভ্যালু টেবিল দেখি, সো সিঙ্গেল ভ্যালু টেবিল যদি এটা এরকম থাকে, সো সেই সিঙ্গেল ভ্যালু টেবিলটা থেকে যদি আমরা একটা হিস্টোগ্রাম ড্র করতে চাই, সো সেই হিস্টোগ্রামটা দেখতে কীরকম হবে? সেই হিস্টোগ্রামটা দেখতে কীরকম হবে বাবা দেখো। সো ফার্স্ট অফ অল একটা এক্সিস থাকবে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। সো আমরা এদিকে কার ভ্যালুগুলো লিখবো? এক্সের ভ্যালুগুলো লিখবো, এদিকে আমরা কার ভ্যালুগুলো লিখবো? ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো লিখবো। আচ্ছা, সো সিঙ্গেল ভ্যালু টেবিলের জন্য আমরা প্রতিটা ভ্যালুকে মার্ক করবো 0, 1 and 2, প্রতিটা ভ্যালুকে মার্ক করছি। ওকে, সো আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, সো এই হচ্ছে হলো অবস্থা। এখন আমি যদি হিস্টোগ্রাম ড্র করতে চাই, তাহলে হিস্টোগ্রামের জন্য দেখো আমাদের এখানকার যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কত 2 ঘর পর্যন্ত গেছে। সো দিস ইজ 2, 3, 4, 5, দিস ইজ 3। ওকে, সো 0 এর জন্য যে ভ্যালুটা আছে, লোক 0টা মাঝখানে থাকবে, 0 এর জন্য যে ভ্যালুটা আছে সেটা কতটুকু পর্যন্ত উঠবে? সেটা হচ্ছে 2 পর্যন্ত উঠবে। ওকে, ওকে, এরপরে দেখো কোন ভ্যালুটা আছে বাবা, এরপরে আসতে হলো 1 এর জন্য হচ্ছে 5। সো এই 1 এর জন্য যে ভ্যালুটা উঠবে সেটা কত দূর পর্যন্ত উঠবে? সেটা উঠবে হলো 5 পর্যন্ত। ওকে, তারপর 2 এর জন্য যে ভ্যালুটা সেটা কত দূর পর্যন্ত উঠবে? 3 পর্যন্ত উঠবে। সবাইকে বুঝছি বাবা? সবাই বুঝছি? সো এইভাবে যখন আমরা ড্র করব সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো হিস্টোগ্রাম। ওকে, ওকে, সো এটাকে আমরা কি বলবো? হিস্টোগ্রাম বলবো। এখন এই হিস্টোগ্রামের মধ্যে, এই হিস্টোগ্রামের যদি প্রতিটা হিস্টোগ্রামের মিডল পয়েন্ট যেগুলো আছে সেই মিডল পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে, এই যে বারগুলো ছিল না, বারগুলোকে আমরা বলবো হিস্টোগ্রাম, আর সবগুলা হিস্টোগ্রামে যদি আমি মিডল পয়েন্টগুলোকে কানেক্ট করে দিই তাহলে হচ্ছে আমরা কি পাবো বাবা? তাহলে আমরা পাবো হলো ফ্রিকোয়েন্সি পলিগন। সবাইকে বুঝছি বাবা? সবাই বুঝছি? সো দিস ওয়াজ ফর দ্য সিঙ্গেল ভ্যালু টেবিল। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো যদি আমাদের কোনো ডেটাটা এরকম হয়, যদি কোনো ডেটা এরকম হয় ইকুয়াল ক্লাস উইথ হয়, কোনো ডেটার যদি ক্লাস উইথ ইকুয়াল হয়, ইকুয়াল ক্লাস উইথ টেবিল যদি হয়, লোক এটা একটা ইকুয়াল ক্লাস উইথ টেবিল না বাবা? কোন দুইটা জিনিসের জন্য হিস্টোগ্রাম বানানো সবচেয়ে সোজা? তুমি যদি তোমাদের কোশ্চেন পেপারে যদি তোমরা দেখো যে আমার সিঙ্গেল ভ্যালু টেবিল আসছে অথবা আমার ইকুয়াল ক্লাস উইথ টেবিল আসছে, তাহলে এই দুইটা একেবারে ইজি, বুঝছো? সে একটা ইউ উইল লাভ ইট, মানে এখানে কোনো ধরনের ঝামেলা নাই, তোমরা কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট এইটার তোমরা ডায়াগ্রাম ড্র করে ফেলবে, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি এই ইকুয়াল ক্লাস উইথ টেবিল বাদে অন্য কোনো টেবিল আসে তাহলে আমাদের ঝামেলা আছে। ওকে, সো দেখি আমরা ইকুয়াল ক্লাস উইথ টেবিলের ক্ষেত্রে কি হয়। আমাদেরকে অবশ্যই অবশ্যই ইকুয়াল ক্লাস উইথ টেবিলের ক্ষেত্রে আমাদের কি ক্লাস উইথ বের করতে হবে, ক্লাস উইথ বের করতে হবে। সো ক্লাস উইথ বের করলে কি এটা ক্লাস উইথ কত আসে? 5, এটার ক্লাস উইথ কত আসে? 5, এটার ক্লাস উইথ কত আসে? 5। সো আমরা দেখলাম যে এটা আমাদের ইকুয়াল ক্লাস উইথ টেবিল। সো তাহলে আমরা এটাকে কীভাবে করবো বাবা? কোনো সমস্যা নেই, জাস্ট ডিরেক্টলি আমরা এটাকে ড্র করে ফেলতে পারবো। সো ডিরেক্টলি যখন আমরা ড্র করবো এটাকে কীভাবে ড্র করবো? সো লেটস সি, এটা আমাদের এক্স এক্সিস বলে, এটাকে এক্স এক্সিস বললাম, হ্যাঁ, সেটাকে আমরা এক্স এক্সিস বললাম, আর এখানকারটাকে আমরা বললাম হলো ফ্রিকোয়েন্সি। ওকে, সো এই যে এক্স এক্সিস আর ফ্রিকোয়েন্সির মধ্যে যে ভ্যালুটা আছে আমাদের কি বলেছে বাবা? 0 থেকে 5, 1, 2, 3, 4, 5। ওকে, এত দূর পর্যন্ত যাবে না। ওকে, সো 0 থেকে 5 পর্যন্ত এখানে আসলো, তারপরে কি 6, 7, 8, 9, 10, এখানে আসলো 10, 11, 12, 13, 14, 15, সেখানে আসলো হলো 15। সবাই বুঝতে পারছি বাবা? এখন আমরা যখন ছবি আঁকবো এটা আমাদেরকে বলছে হলো 5 পর্যন্ত উঠবে। সো লেটস সি 1, 2, 3, 4, 5। সো দিস ইজ দ্য 5। ওকে, তাহলে এখানে আমাদের ডায়াগ্রামটা কীরকম হবে? দ্য ডায়াগ্রাম উইল লুক লাইক দিস, দ্য ডায়াগ্রাম উইল লুক লাইক দিস।
ওকে, তারপরটা কি বলছো বাবা? দেখো 5 থেকে 10 পর্যন্ত কত হবে? 8। সো এটা ছিল 5 6 7 8 8। সো ইট উইল লুক লাইক দিস। ওকে, সো এরপরে কোনটা আছে বাবা? এরপরে আছে হলো পরেরটা কি হবে? 7 পর্যন্ত, তাই না? তো 7 পর্যন্ত গেলে কোথায় হবে? ওকে, সো এই যে এটা আমি ড্র করলাম, এটা আমার কি হলো বাবা? এটা যেটা ড্র করলাম এটা আমার কি হলো? এটা হচ্ছে আমার হিস্টোগ্রাম, তাই না? এখন এই হিস্টোগ্রামের যদি আমি মিড পয়েন্টগুলোকে কানেক্ট করি, এই হিস্টোগ্রামের যদি আমি মিড পয়েন্টগুলোকে কানেক্ট করি, হিস্টোগ্রামের মিড পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি, তাহলে আমি কী পাবো বাবু? হিস্টোগ্রামের মিড পয়েন্টগুলোকে কানেক্ট করলে আমি কী পাবো? ফ্রিকোয়েন্সি পলিগন পাবো। ঠিক আছে? এটা কি আসে? হ্যাঁ আসে। ঠিক আছে বাবা, বুঝতে পারছি। এটা কোনটা কোনটা ডেটা সেটের জন্য হলো আমাদের? এটা হলো আমার কি? সিঙ্গেল ভ্যালু টেবিল আর ইকুয়াল ক্লাস উইথ টেবিল। এখন আমরা যদি দেখি হলো আরেকটা, যেটা হচ্ছে যদি আমাদের ক্লাস উইথটা আর ইকুয়াল না হয়, ক্লাস উইথটা যদি ইকুয়াল না হয়ে অন্য কোনো কিছু হয়, ইকুয়াল ক্লাস উইথ না হয়ে যদি অন্য কোনো কিছু হয়, তাহলে আমরা কীভাবে করব? হ্যাঁ হ্যাঁ ওকে বাবা। পরে পড়ান, ভুলে যাবো। যদি আনইভেন ক্লাস উইথের টেবিল হয়, আনইভেন ক্লাস উইথের টেবিল মানে কীরকম বাবা? দেখো, যেখানে আমাদের ক্লাস উইথগুলো ডিফারেন্সগুলো ডিফারেন্স থাকে, সেটাকে আমরা বলবো হলো আনইভেন ক্লাস উইথের টেবিল। সো আনইভেন ক্লাস উইথের টেবিলের ক্ষেত্রে যেমন দেখো প্রথমে ক্লাস উইথটা কত আছে? 0 থেকে 5, এটা ভ্যালুটা কত? 5। এটা কত? 5 থেকে 12 কত? 7। 12 থেকে 14 তাহলে কত? 2। তো এর প্রত্যেকটা ক্লাস উইথ আলাদা আলাদা না? সো এইটার ক্ষেত্রে আমাদেরকে নতুন একটা কলাম ক্রিয়েট করতে হবে, সেটা কি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করার জন্য। এখন এই ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করার ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করার ফর্মুলা হচ্ছিল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ। ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ। বাবা বুঝতে পারছো কীভাবে করে করবো আমরা? আচ্ছা, ক্লাস উইথ মানে কি? ক্লাস উইথ মানে বেসিক্যালি ডিফারেন্সটা, তাই না? এই জন্যই দেখাচ্ছি একদিনে। দেখো তাহলে কি আছে? ফ্রিকোয়েন্সি কত বাবা? 3, ক্লাস উইথ কত? 5। পরেরটার ফ্রিকোয়েন্সি কত? 6 ডিভাইডেড বাই কত? 7। ফ্রিকোয়েন্সি কত বাবা? 4 ডিভাইডেড বাই কত আসবে? 2। সো এখান থেকে এটা কত আসে? বলো কত আসে? আব্দুল্লাহ করো, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। কত আসে বাবা? প্রথমেটা 0.6, পরেরটা কত আসে? 0.86, তারপরটা 2। ওকে, সো নাও এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই, আমাদের একটা এক্সিস থাকবে ওয়াই এক্সিস, নিচের দিকে থাকবে হলো এক্স এক্সিস, রাইট? সো এটাকে যখন আমরা লিখতে যাব, প্রথমে ভ্যালুটা তো 0 থেকে 5 পর্যন্ত একটা 1 2 3 4 5, এটা একটা 5 থেকে 12 পর্যন্ত একটা 6 7 8 9 10 11 12, এটা একটা, তারপরটা কত? 13 14, এটা একটা। ওকে, সবগুলো আমাদের আসছে। এখন দেখো এই পাশে আমরা কিন্তু আর ফ্রিকোয়েন্সি বসাতে পারবো না, এখানে আমাদের বসাতে হবে হলে এফডি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বসাতে হবে আমাদেরকে। এ পাশে আমাদের কাকে বসাতে হবে? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। তাহলে 0 থেকে 5 পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি আছে এটার জন্য কতটুকু যাবে? ধরো যে 6 পর্যন্ত যাবে। তো ধরো আমার 0.6 ভ্যালুটা আমি ধরলাম যে এটাকে ধরলাম আমি 1, এটাকে ধরলাম আমি 2। ওকে, তাহলে 0.6 মানে আমার এখান পর্যন্ত আসে। সো আমার এখানকার ফ্রিকোয়েন্সি কতটুকু হবে? এতটুকু হবে। ওকে, এরপরটা কি বলছে দেখো? 0.86 মানে কি? আর একটু উপর পর্যন্ত যাবে। ওকে, সবাইকে বুঝতে পারছি বাবা? এরপরটা দেখো কি বলছে? 2 থেকে 14 জন্য কত পর্যন্ত উঠবে? 2 পর্যন্ত উঠবে। সো 2 কোথায়? এই যে এখানে হচ্ছে আমাদের 2। ওকে, সো যদি আমাদের ক্লাস উইথ ইকুয়াল না হয়
তাহলে আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যাটা আমাদের কি বাবা, সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করতে হবে। So এটা polygon হ্যাঁ, তাহলে এটার পলিগনটা কীরকম হবে, আমাদেরকে সবসময় এটা কি মিড পয়েন্টটাকে বের করতে হবে, এটা একটা মিড পয়েন্ট, আর এখানকার মিড পয়েন্ট কোনটা হবে, এখানকার মিড পয়েন্ট কোনটা হবে, এটা হচ্ছে মিড পয়েন্ট, এখানে এটা হচ্ছে মিড পয়েন্ট। সো আমরা জাস্ট মিড পয়েন্টগুলোকে কানেক্ট করবো। আমরা জাস্ট মিড পয়েন্টগুলোকে কানেক্ট করবো। ওকে, সো মিড পয়েন্টগুলোকে কানেক্ট করলে আমরা কি পাবো বাবা, ফ্রিকোয়েন্সি পলিগন। সো এখানে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন। সবাই কি বুঝছি বাবা? আমাদের শুধুমাত্র কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বাকি থাকলো, নেক্সট দিন আমি কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ করাবো।